আল্লাহর নবী যখন সাজদায় যেতেন এই সময় তিনি দোয়া করতেন। আপনারা তো শুধু পড়েন সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু নবীজি সাজদার তাসবিহগুলো জপার পাশাপাশি আরো অনেক দোয়া করতেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেছেন আল্লাহর রাসূল যখন নামাজে সাজদায় যেতেন তিনি তখন দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্তাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। কি সুন্দর দোয়া! এই দোয়াটা কে পারেন দেখি হাত তোলেন। বড় দুঃখের ব্যাপার, একজন ভাইও পারেন না। গুগল শরীফে সার্চ করবেন, সার্চ করে এই দোয়াটা মুখস্থ করবেন। নবীজি সাজদায় এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু, হে আল্লাহ আমার সব গুনাহ তুমি মাফ করে দাও, দিক্কাহু ওয়া জিল্লাহু, কম হোক বা বেশি হোক, ওয়া আউয়ালুহু ওয়া আখিরাহু, প্রথম থেকে শেষ পর্যন্ত, আলানিয়াতাহু ওয়া সিররাহু, গোপন প্রকাশ্য যাবতীয় সব গুনাহ তুমি মাফ করে দাও। গুনাহ মাফের সুযোগ হচ্ছে এই সাজদার জায়গায়। দোয়া করেন আল্লাহর কাছে, মাফ করে দিবেন কি আল্লাহ। তো তখন খুশি, আপনি লুটিয়ে পড়লেন সাজদায়, আল্লাহ খুশি হয়ে যান। আপনি যা চাইবেন আল্লাহ সেই চাওয়া তখন আপনার পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্যশীল, আল্লাহর প্রিয় হওয়ার কয়টা আমল বলছি আমরা? কয়টা বলছি? 1 নম্বরে কি? জোরে বলেন। 2 নম্বরে সাজদা। 3 নম্বর, ফরজ ইবাদতের পরেই নফলের প্রতি যত্নবান হতে হবে, তখন আল্লাহর কাছাকাছি যাওয়া যাবে। একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন। আপনি কোনো কোম্পানিতে চাকরি করেন, আপনার যে 4-5 ঘন্টা 6 ঘন্টা ডিউটি আছে, সেই ডিউটি আপনি পালন করেন। পাশাপাশি কোম্পানির প্রতি আপনার একটা আন্তরিকতা আছে, আপনি অতিরিক্ত কিছু সময় দেন, আপনার প্রতিষ্ঠান নিয়ে আপনি ভাবেন, চিন্তা করেন, আন্তরিকভাবে কাজ করেন। অন্যান্য স্টাফের মতো আপনি নন। কোম্পানির চেয়ারম্যান বা এমডি এটা জানতে পারলে অন্যান্য কর্মচারীর প্রতি তার দৃষ্টি যেমন, আপনার প্রতি কি আর তেমন দৃষ্টি থাকবে? বলবে আমার এই কর্মচারী তো খুব ভালো, প্রতিষ্ঠানের প্রতি তার মায়া মহব্বত আছে, এই জন্য আপনার প্রতিও তার মায়া মহব্বত তখন বাড়বে। আপনি যখন ফরজ ইবাদতের পাশাপাশি নফলের প্রতিও যত্নবান হয়ে যাবেন, তখন আপনি আল্লাহর আরো প্রিয় হয়ে যেতে পারবেন। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি। যে সকল আমলের মাধ্যমে বান্দা আমার নিকটবর্তী হয়, সেগুলোর মধ্যে সবচাইতে প্রিয় আমল হলো যা আমি তার উপরে ফরজ করেছি, সেগুলো যথাযথভাবে আদায় করা। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি হাত্তা আহিব্বাহু। ফরজ ইবাদতগুলো করার পরে আমার বান্দা যখন নফলের প্রতিও যত্নবান হয়ে যায়, তখন আমার বান্দাকে আমি ভালোবাসি। আল্লাহ যখন আপনাকে ভালোবাসবেন তখন আল্লাহ কি করবেন? সুসংবাদ শুনবেন। আল্লাহ তাআলা বলছেন, ফাইদা আহবাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন ওই ব্যক্তির কান আল্লাহর কান হয়ে যায়। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বেরোয় না। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন আপনার কান আল্লাহর কান হয়ে যাবে। শুধু তাই নয়, ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, ওই ব্যক্তির চক্ষু আল্লাহর চক্ষু হয়ে যাবে, যা দিয়ে সে দেখবে। শুধু তাই নয়, ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, তার হাত আল্লাহর হাত হয়ে যাবে। শুধু তাই নয়, ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, তার পা আল্লাহর পা হয়ে যাবে। এখন আপনি বলবেন, হুজুর চোখ কান হাত পা আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গের মতোই হয়ে যাওয়া মানে তো বুঝলাম না। এর এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেছেন, এর মানে হলো এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর ইচ্ছায় পরিচালিত হবে, কারণ আল্লাহ তো তাকে ভালোবাসেন। আপনাদেরকে একটু সহজ করে বুঝাই তাহলে বুঝবেন।
মা বাবা তো সন্তানকে ভালোবাসে। মা বাবা দেখলো তাদের সন্তান পুকুরের দিকে চলে যাচ্ছে, পুকুরে গেলেই সে পানিতে পড়ে গেলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। মা বাবা সন্তানকে পুকুরের দিকে যেতে দেখলে মা বাবা যেতে দিবে নাকি সন্তানকে ফিরায় আনবে? জোরে বলেন। মা বাবা যেমন সন্তানকে ভালোবেসে দুর্ঘটনার কবল থেকে সন্তানকে ফিরায় আনে, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তার চক্ষুকে হারাম জিনিস দেখা থেকে, কান হারাম জিনিস শোনা থেকে, হাত ক্ষতিকর জিনিসের দিকে আগানোর আগে, পাও ক্ষতিকর জিনিসের দিকে যাওয়ার আগে আল্লাহ তার ওই ভালোবাসার বান্দাকে দয়া করে মহব্বত করে গুনাহ থেকে ফিরায়া আনে। কথাগুলো কি মাথার ভিতরে যায় না উপর দিয়ে চলে যায়? বুঝতেছেন আপনারা? আল্লাহ যখন আপনাকে ভালোবাসবেন, আপনার চক্ষু বাজে জিনিসের দিকে চলে যাচ্ছে, মোবাইল হাতে নিয়েছেন, যে কোনো বাজে জিনিসের দিকে যাচ্ছে, আল্লাহ দয়া করে মায়া করে ফিরাই আনবেন, তুমি আমার প্রিয় বান্দা, তুমি ওদিকে যেতে পারো না। সুবহানাল্লাহ। কান বাজে কিছু শুনতে পারবে না, আল্লাহ বলবেন তুমি তো আমার প্রিয়, তুমি এটা শুনতে পারো না, আল্লাহ যে কোনো কায়দায় আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ হেফাজত করবেন গুনাহ থেকে।